একজন সেবক ছিল, রামানুজের সেবকের নাম শুনেছ, কুরেশ। অসাধ্য সাধন করলেন, গুরুদেবকে যেতে দিলেন না, আপনি গেলে আপনাকে মেরে ফেলবেন। তখন রামানুজ বলছেন, তাহলে তুমি যে যাবে, তোমাকে তো মেরে ফেলবে, আমি আপনার কৃপায় বেঁচে যাব, কিচ্ছু হবে না আপনার। তা গুরুদেবের পোশাকটা পরে গেছে, দেখেনি, রামানুজকে দেখেনি কোনোদিন সাক্ষাৎভাবে, যেখানে বিচার হচ্ছে। সভাটা তো ছিল শৈবদের সভা, শৈব রাজা কৃমিকণ্ঠের সভা ছিল, তা সেইখানে গেছেন। তা কুরেশ গুরুদেবের পোশাকটা পরে গেছে, সবাই জানে এই তো এসেছেন, রামানুজকে কেউ সাক্ষাৎভাবে দেখেনি। বিচার যখন আরম্ভ হয়েছে, প্রথমেই কতগুলো পণ্ডিতকে লাগিয়ে দিয়েছেন রাজা, মানে ঢিট করবার জন্য। কিন্তু সবাই গিয়ে যখন দেখেছেন, তখন তো বাচ্চা, কুরেশের বয়স তখন কত, 10-12 হবে। প্রথমেই এমন প্রশ্নগুলো করেছেন ওরা, মানে একে ঢিট করবার জন্য। সবগুলোর উত্তর ঠিক দিয়ে দিলেন। সবগুলো উত্তর দেওয়ার আগে বললেন রাজাকে সম্বোধন করে, বালো হং জগতাঙ্গনাথ নামে বালা সরস্বতী বালো ব্যালশ্চ করলং কিং নহন্তি কলেবরম। এই প্রথম আরম্ভ করেছেন। মানে কি হলো, রাজাকে উনি যখন উত্তর দিতে যাবেন, ওরা যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর দিতে যাবেন, 4টা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই উনি রাজার দিকে তাকিয়ে, সবার দিকে তাকিয়ে বলছেন, বালো হং জগতাঙ্গনাথ, জগতাঙ্গনাথ মানে রাজাকে বলছেন। হ্যাঁ, হ্যাঁ, আমাকে দেখতে ভালো মনে করছেন আপনারা, মানে সেখানে আর না বলে উপায় নেই, আমাকে দেখতে বাচ্চা বলে মনে করছেন, সেই জন্য এই বাচ্চা এবার কি করবে, এবার সবাই কি বিচার করবে, এর সঙ্গে কি বিচার করব, এর ভাবটা ভিতরে আছে, সেটা জানতে পেরে তখন বলছেন রাজাকে লক্ষ্য করে, বালো হঙ্গে জগতাঙ্গনাথ নমে বালা সরস্বতী। মানে কি হলো, আমি দেখতে বালক বটে, কিন্তু আমার সরস্বতী বালিকা নহেন, মানে আমার জ্ঞান, আমার উপলব্ধি বালিকা নহেন। ভালো ব্যালশ্চ করলং কিং নহন্তি কলেবরম। বাচ্চা ছোট, জাত সাপের বাচ্চা, সে যদি কামড়ায় কাকো, সে লোকটা কি মরে না? এই দিয়ে তখন বলে, ওরে বাবা কি রে, সুতরাং আমিও জাত সাপের কেটে সাপের বাচ্চা, এসেছি। হেরে গেল, কিন্তু হারলেও জোর করে তাকে চোখ উঠে দিল, তখন অন্ধ হয়ে গেছেন। তারপর সেখানে বসেই গুরুদেব চিন্তা করছেন, আবার চোখ ফিরিয়ে পেলেন তিনি।